নদের চাঁদ, যিনি জাদুবিদ্যার তান্ত্রিক সাধনা দ্বারা মানুষ থেকে কুমির হয়েছিল। স্ত্রীর ভুলের কারণে কুমির থেকে আর মানুষ রূপে ফিরে আসতে পারেনি। এই মধুমতি নদীর তীরে গভীর নিশীথ রাতে আজও কোনো এক মা নদের চাঁদকে ডাকে তার বুকে পাবার আশায়। নদের চাঁদ কামরূপ কামুক খায় গেল, মন্ত্র বিদ্যা শিখায় আইলো হায় রে, তখন নারীর জ্বালায় তিনি চলে গেল রে। নদের চাঁদ কিভাবে মানুষ থেকে কুমির হয়ে গেল সেই কাহিনী মানুষকে ভাবিয়ে তোলে আজও, যে কারণে এই মধুমতি নদীর তীরের মানুষের মুখে মুখে অন্তরে রয়েছে নদের চাঁদের গল্প কাহিনী। তৈরি হয়েছে গল্প, সিনেমা, নাটক, লোকগান, আরো কত কি। দুপুর টাইমে স্বামী স্ত্রী ঘরে ঘুমালি পারে, তা ওই স্বামী স্ত্রী তো এক যা শুয়ে কত কথাই বলে। তা বলছে যে আমি কুমির হতে পারি, তুমি জানো? তাকে কিভাবে কয়, না দেখলে আমি বিশ্বাস করতে পারি না। তারপর আমি 2 ঘটি পানি বেরিয়ে দেবো, 1 ঘটি আমার গায়ে ঢেলে দিবে, আমি কুমির হয়ে যাবো। কেমন লাগে যে নদের চাঁদের ঘাটে আসেন প্রতিদিন? ভালো লাগে। ভালো। এই নদী আশ্রান ইতিহাস, এই নদী আশ্রান এখানেই ঘাট ছিল। এই যে নদী আশ্রান বাজারের পর মসজিদটা দেখতেছেন, এখানে স্টিমার ভিড়তে এই নদী আশ্রান নদীর নামে এখানেই কুমির হয়। এই নদী আশ্রান এখানেই বড়মারি থানা অধীন নদী আশ্রান গ্রাম, এখানেই নদী আশ্রান জন্ম হয় এবং এখানেই শেষ হয়। নদী এখন আর ভাঙতে ভাঙতে সরে জাতি মোহাম্মদপুর চলে গেছে, তাই বলে সেই যে নদী আশ্রান্তের যে ঐতিহাসিক জায়গা এই বাজার, এইটা তো আর মোহাম্মদপুর যাইতে পারে না ভাই। বন্ধুরা, আজ জানবো ইতিহাসের নায়ক নদের চাঁদের দুঃখ গাথা, লোককাহিনী। সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিস্তারিত ঠিকানা জানায় ছুটে চলছি নদের চাঁদের ঐতিহাসিক বাজারে, মধুমতি নদীর ঘাটে, যা রয়েছে বোয়ালমারী উপজেলায়। যেতে যেতে বলছি নদের চাঁদের গল্প কাহিনী। প্রায় 500 বছর আগের কথা। মধুমতি নদীর তীরে হরিহরনগর গ্রামে জন্মগ্রহণ করে নদের চাঁদ। অতি সাধারণ পরিবারে জন্ম নেওয়া নদের চাঁদ ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা গদাধর নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। জন্মের আগেই নদের চাঁদের বাবা পদ্মায় মাছ ধরতে গিয়ে মারা যান। একমাত্র সন্তানকে নিয়ে দিন কাটে মায়ের। একসময় সন্তান বড় হয়। একমাত্র সন্তানকে বাবার মতো নদীতে মাছ ধরতে দিতে চাননি মা। চেয়েছিল ছেলে বিয়ে করে সংসারী হোক, কৃষি কাজ করুক, কিন্তু বিবেকী নদের চাঁদের সংসারে মন বসে না। এই অঞ্চলে এক তান্ত্রিক আশায় মন্ত্রতন্ত্রে বলে তার জন্ম হয়েছে। তাই ছোটবেলা থেকে নদের চাঁদের মন্ত্রতন্ত্র শেখার প্রতি ছিল আগ্রহ। একদিন বিভাগী নদের চাঁদ গভীর রাতে কাউকে কিছু না বলে পাড়ি জমান ভারতের আসাম রাজ্যের কামরূপ কামাখ্যায়। আসামের নীলাচল পাহাড়ের শীর্ষে কামরূপ কামাখ্যা মন্দিরে সময় কাটান 10 বছর। এই সময় কামরূপ কামাখ্যার তান্ত্রিকদের কাছ থেকে শেখেন জাদুবিদ্যা ও তন্ত্রমন্ত্র। কামরূপ কামাখ্যা থেকে 10 বছর পর নদের চাঁদ বাড়ি ফিরে আসে। নদের চাঁদের মা তার বুকের ধনকে পেয়ে আঁকড়ে ধরে। ছেলে যাতে আর কোথাও যেতে না পারে, এজন্য নদের চাঁদকে বিয়ে দিয়ে দেন। স্ত্রীর ভালোবাসায় নদের চাঁদ আটকে গেল সংসারে। এভাবে সুখে শান্তিতে দিন কাটছিল নদের চাঁদের। একদিন নদের চাঁদ তার অন্তর্ধানের 10 বছরের রহস্য খুলে বলেন স্ত্রীর কাছে। নদের চাঁদ বলল, কামরূপ কামাখ্যায় তিনি অনেক মন্ত্রতন্ত্র জাদুবিদ্যা শিখেছেন। সেই জাদুবিদ্যা বলে তিনি বাঘ হতে পারেন, কুমির হতে পারেন। এই কথা স্ত্রী শুনে বায়না ধরে তাকে কুমির হয়ে দেখানোর জন্য। নদের চাঁদের মা ছেলেকে মিনতি করে, বাবা তুই কখনো বাঘ বা কুমির হয়ে দেখাস না যেন। কিন্তু কিছুদিন পর নদের চাঁদের মা তার মাসি বাড়ি যায়। তখন স্ত্রী আবার বায়না ধরে কুমির হয়ে দেখানোর জন্য। নদের চাঁদ বলল, ভয় পাবে না তো? স্ত্রী বলল, তুমি তো আমার স্বামী, ভয় পাবো কেন? তখন নদের চাঁদ 2টি পাত্রে মন্ত্র পড়ে জল রেখে বলল, এই পাত্রের জল আমার গায়ে ছিটি দিলে আমি কুমির হয়ে যাব, আর অন্য পাত্রের জল গায়ে ছিটি দিলে আবার কুমির থেকে মানুষ হয়ে যাব। স্ত্রী বলল, আচ্ছা।
এরপর এক পাত্রের জল শরীরে ছিটিয়ে দিলে কুমির হয়ে যায় নদের চাঁদ। স্বামীকে কুমির হতে দেখে ভয়ে দৌড় দেন স্ত্রী সরলা। এ সময় সরলার পায়ের ধাক্কায় অন্য পাত্রের জল পড়ে যায়। পাড়া প্রতিবেশী ছুটে এসে দেখে নদের চাঁদ কুমির হয়ে মাটিতে গড়াগড়ি দিচ্ছে। ঘটনার 7 দিন পরে ক্ষুধার যন্ত্রণায় কুমির নদের চাঁদ মধুমতি নদীর পানিতে নেমে যায়। আরো 2-1 দিন পর নদের চাঁদের মা গ্রামের বাড়িতে ফিরে নদের কুমির হয়ে যাওয়া শুনে হায় হায় করতে করতে মধুমতি নদীর পাড়ে গিয়ে কাঁদতে থাকে নদের চাঁদের মা। শোকে দুঃখে এক হৃদয় বিদারক পরিবেশ নেমে আসে মধুমতি নদীর তীরে তথা হরিহরনগর গ্রামে। এরপর গ্রামবাসী আর নদের চাঁদের মায়ের অক্লান্ত প্রচেষ্টায় কামরূপ কামাখ্যা থেকে ওস্তাদকে নিয়ে আসা হয়। ওস্তাদ এসে দেখে নদের চাঁদ ক্ষুধার যন্ত্রণায় মধুমতি নদীর মাছ খেয়ে ফেলছে, কারো কারো মতে কচ্ছপ খেয়ে ফেলছে, কেউ বলছে ব্যাঙ খেয়ে ফেলছে। যা হোক, ওস্তাদ তখন জানায় নদের চাঁদ আহার করে ফেলায় তাকে আর মানুষ করা যাবে না। এরপর মা প্রতিদিন মধুমতি নদের পাড়ে গিয়ে নদের চাঁদকে ডাকে আর নদের চাঁদ মায়ের ডাকে সাড়া দিয়ে ডাঙ্গায় আসে। মা নদের চাঁদকে প্রিয় খাবারগুলো রান্না করে নিয়ে আসে নদীর পাড়ে আর নদের চাঁদরূপী কুমিরকে খাওয়ায়। এভাবে দিন যেতেছিল। খরস্রোতা মধুমতিতে তখন জাহাজ স্টিমার চলতো আর স্টিমারে চড়ে বাণিজ্যিক কাজে এই অঞ্চলে আসতো তো ইংরেজ বণিকরা, মারোয়ারিরা, আরো অনেকে। তেমনি এক স্টিমার থেকে মধুমতি নদীর জলে ভেসে থাকা কুমিরকে গুলি করে হত্যা করে এক ইংরেজ বণিক। তখন মধুমতি তীরে অনেক লোক জমায়েত হয়। শোকে অন্ধকার নেমে আসে হরিহরনগর গ্রামে। দুঃখিনী মায়ের দুঃখ আরো বেড়ে যায়। ইংরেজ বণিক ঘটনা শুনে দুঃখ প্রকাশ করে। পাড়া প্রতিবেশী নদের চাঁদরূপী কুমিরকে পানি থেকে তুলে সৎকার করে হিন্দু রীতিতে। বন্ধুরা, ঢাকা থেকে বাসে করে বোয়ালমারী উপজেলায় এসে পৌঁছালাম। এখন এখান থেকে একটা মোটরসাইকেল নিয়ে চলে যেতে হবে নৈদার চাঁদের বাজার। নৈদার চাঁদের বাজার যাব কিভাবে? এখান থেকে যাবেন আপনারা এই রাস্তার মাথায়, এখান থেকে কিলি পারে ভ্যান আসছে, মোটরসাইকেল আসছে। হ্যাঁ হ্যাঁ, না অনেক। বন্ধুরা, আমি বোয়ালমারী থেকে রওনা দিয়েছি নদের চাঁদের বাজারের উদ্দেশ্যে। তো পথে আসতেই একটা চায়ের দোকানে মোটরসাইকেলটা থামালাম। তখন এখানকার লোকজনের মুখে মুখেই সেই ভেসে বেড়াচ্ছে নদের চাঁদের সেই গল্প কাহিনী। নদের চাঁদের বাজার যাব, এই সামনে এসব সিনারি ইতিহাস এখন কিছুই নাই। কাগজ কলমে নদী আর চাঁদি বলে চলে। নদী আর দারুণ ছায়ামাখা পথ ধরে আমরা এগিয়ে চললাম। ভিডিও হচ্ছে। কই যান মাছ ধরতে সবাই? কিছু দূর আসতেই প্রথমে নদের চাঁদের নামে যে কলেজ রয়েছে সেটি পড়লো, তাই না? এখন আমরা কলেজের ভিতর ঢুকছি। বন্ধুরা, এটা হলো নদের চাঁদের স্মরণে কলেজ, যেখানে পুরো নাম লেখা রয়েছে নদের চাঁদ প্রেমচাঁদ দাস একাডেমি। বন্ধুরা, সুমন শেখ যেমনি বলছিলেন, নদের চাঁদ নামের যে একজন ব্যক্তি ছিল, তার নামে যে স্কুল, সেই স্কুলেই পড়াশোনা করছে এই সুমন। এটা ইতিহাসের অংশ, এই স্কুলেই আমরা পড়ে মানে এটা গর্ব করতে পারি। কলেজ আর নদিয়ার চাঁদ বাজার খুব কাছাকাছি। এখন আমরা বাজারের দিকে যাচ্ছি। মানে ভাই দুধ চা হবে? বন্ধুরা, আমি এখন রয়েছি সেই নদের চাঁদের সেই বাজারে, যেটা বোয়ালমারী উপজেলায় অবস্থিত। স্থানীয় লোকজন বলে এখানে নৈদার চাঁদ বাজার। তো আমি সেই নৈদার চাঁদ বাজারে এখন অবস্থান করছি। নদীর চাঁদ হলে এক মায়ের অ্যাকশন পাই, ওই মার সাথে কি নিয়ে রাগারাগি চলে যাবে ভারতে কামরূপ কামাখ্যা। ওরা তা ওইখানে গেলে তো আসতে দেয় না লোক, না ওরা মন্ত্র টন্ত্র দিয়ে আর কি তাই করে করে উনি মন্ত্র শেখছিল। মন্ত্র শিখে আর কি আইসে বাড়ি অনেকদিন পর। বাড়ি আসে তারা বউ তো বাচ্চা যে আপনি তো এতকাল থাই আসলেন কামরূপ কামাখ্যা, তা কি শিখাইছে? আমি শিখছি মেলা কিছু। উনি পানি পড়িছে, 2 কোটি পানি পড়িছে। পানি পড়িয়ে আর কি ওনারা বলছে যে 1 কোটি পানি আমি খাবো, খাইয়ে কুমির হবো। তখন দেহাটা হয়ে গেলে পারা, তারপরে পানি ছিটে দিলে আবার মানুষ হয়ে গেল। যখনই ওই কুমির হয়েছে তখন আর কি বিটি দিয়েছিল দই।
দৌড় দিলে পানি গেছিল পড়িয়ে নাজের বাড়িতে পানি পড়ে গেলে আর ওনারা মানুষ করতে পারলো না। আমার কাছে ভালো করতে পারবে না, আমার সে ইনি ভালো করতে পারবে, নদী আর তাদের ইতিহাস ইনি ভালো করতে পারবে। ভাই আমাদের শোনা কথা, মুরব্বীদের মুখে শোনা কথা আর কি, আমরা তো দেখি নাই, নিজ চোখে দেখি নাই। কামুখা দিয়ে মন তো শিয়াইছিল, তা বোর সাথে কথা কাটি করে করে কয় কি যে আমি কুমির হতে পারি, মানুষ সবাই কুমির হতে পারি। বন্ধুরা, নদের চাঁদের বাড়ি কোথায় তা নিয়ে বিতর্ক রয়েছে। এটা কি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় নাকি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায়? তো চলুন এখানকার মানুষের মুখে সত্যতা জেনে নেই। এই নদী আসান ইতিহাস, এই নদী আসান এখানেই ঘাট ছিল। এই যে মসজিদটা দেখতেছেন, এই যে নদী আসান বাজারের পর মসজিদটা দেখতেছেন, এখানেই স্টিমার ভিড়তো, এখানে বড় আমের গাছ ছিল, এর সাথে স্টিমার ভাঙতো। এই নদী আসান নদীর নামে এখানেই কুমির হয়, এখানেই লোকজন দেখিছে, বহুত লোকের ভিড় জমাইছে। এই নদী আসান এখানেই বোয়ালমারী থানা অধীন গুনবাহা ইউনিয়নের নদী আসান গ্রাম, এখানেই এখন বাউল হয়েছে, বিরাট বড় বাউল আছে, এখানেই নদী আসান জন্ম হয় এবং এখানেই শেষ হয়। অনেকে যে বলে যে এটা মাগুরা, না না মাগুরা না তো, এ 14 পুরুষ মানুষ এখানে বলা বলি করতেছে, আসতেছে, দেখতেছে এখানে। তো আমরা অনেক সময় দেখে আসি যে ইউটিউবে দেখছি যে এটা মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ওখানে ঘাট আছে, কিন্তু বাড়ি তো এই এপারে। এখন তো নদী এখান থেকে নদী, তখন এই নদী আসাদ বাজারের এই মসজিদের সংলগ্ন এখানে নদীর পার ছিল। নদী এখন আর ভাঙতে ভাঙতে সরে জাতি মোহাম্মদপুর চলে গেছে। তাই বলে সেই যে নদী আসাদের যে ঐতিহাসিক জায়গা এই বাজার, এইটা তো আর মোহাম্মদপুর যাইতে পারে না ভাই, এটা মাগুরা ডিস্ট্রিক্ট মোহাম্মদপুর যাইতে পারে না ভাই, এটা এখানে আছে, নদী সরে গেছে। তাই বলে তো আর গ্রামটা সরে মোহাম্মদপুরে যায় না, মাগুরায় যায় না, এটা তো ফরিদপুর জেলা। এই যে সঠিক তথ্য তুলে ধরছেন আপনি, মুরব্বী মানুষ, এইটাই আমরা জানতে চাই। আর নদের সাথের বাড়িটা কি মূলত এই জায়গাটাই ছিল? নদী আসাদের বাড়ু এই পাশে ছিল, 8 গুণা ছিল, 8 গুণা ছিল। ও আচ্ছা আচ্ছা, এই 8 এখন এখানে আসছে। তাহলে আমরা কিন্তু এখন নদের সাদের একদম গ্রামে আছি, গ্রামে আছি। এখন এই আঙ্কেলের সাথেও কথা বললাম, আসলে নদের সাদের যে জায়গাটা উনি বসবাস করছে, যে জায়গাটায় তার বাসস্থল ছিল, সেই জায়গাটা কিন্তু এই জায়গাটা, এবং এই জায়গাটা এখন শুকিয়ে গেছে, যুগের পর যুগ ধরে এই নদী এখন নেই, নদীটা এখন ভাঙতে ভাঙতে অধিক দূরে চলে গেছে। অনেকে যে বলে যে নদী আর চাঁদের বাড়ি পাচুরিয়া, তাইলে আমরা তো বিভ্রান্তি হচ্ছে, সঠিক তথ্য তো আমাদের দিতে হবে। যেমন এখানে বন্ধুরা আমরা যে জানতে পেরেছি যে নদী আর চাঁদের যে জন্মস্থান, সেটা এই বোয়ালমারী উপজেলার গুনবাহা ইউনিয়নের অন্তর্গত এখানে। আর এটার প্রমাণ হলো, দেখুন এখানে একটি বাজার রয়েছে নদীয়ার চাঁদ নামে, নদীয়ার চাঁদ বোয়ালমারী ফরিদপুর, এবং এখানে একটি স্কুল রয়েছে এবং পোস্ট অফিস রয়েছে, এমনকি এই যে উপজেলার এই যে গ্রামের মৌজা, তার নামও কিন্তু নদের চাঁদের নামে রয়েছে। তো আমরা যেটা শুনি যে এটা মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় যে একটা ঘাট রয়েছে নদের চাঁদ ঘাট, সেটা ঘাট থাকতে পারে, এপারও যে ঘাট সেটার নামও নদের চাঁদ ঘাট, আর ওপারও ঘাটটার নাম নদের চাঁদ ঘাট। ওনাদের একটা যে দাবি যে আসলে নদের চাঁদের জন্ম তো এইখানে বোয়ালমারী উপজেলায়, ঘাট সরে গেছে বলাই যে একটা এখন নদের চাঁদ মোহাম্মদপুরের হয়ে যাবে বা মাগুরা জেলার হয়ে যাবে, বিষয়টা এমন না। শহীদুল ভাই যেমনটি বলছেন যে আসলে নদী 4-5 কিলোমিটার দূরে গেছে, আসলে এটা তো যুগের পর যুগ ধরে, একদিনে তৈরি হয়নি। তো চলুন বন্ধুরা আমরা আরেকটু ঘুরে দেখি। এখানটায় যে লোকজন চলে আসতো, যে জায়গাটা বাওর হয়েছে এখন, না মারোয়ারিরা আসতো বা ইংরেজ বণিকরা আসতো, যেখানে নদের চাঁদ মারা গেছেন, কিন্তু সেই জায়গাগুলো এখন নাই, খাল শুকিয়ে গেছে। তার যে শাখা বা নমুনা, সেই বাওরটিতে আমরা এখন যাব সঠিক তথ্য তুলে ধরার জন্য। বন্ধুরা আমরা এখন যে জায়গাটায় বাওরের কথা স্থানীয় লোকজনরা যা বলেছে যে এখানে একটি বাওর রয়েছে, যেটি একসময় নদী ছিল, সেই নদী বন্ধ হয়ে যাওয়ার কারণে বা ভেঙে ভেঙে দূরে যাওয়ার কারণে এখন এটা বাওরে রূপান্তরিত হয়েছে। বলা হয় থেকে একসময় এখানে জাহাজ স্টিমার আসতো। এবারে আমরা সেই ঘাটে যাব, কিভাবে নদের চাঁদের মা সেখানে ছেলের জন্য কান্না করতো সেই মধুমতি নদীর তীরে। তো চলুন এগিয়ে যাই। আমার সাথে আজকে আছে আশরাফুজ্জামান ভাই আছেন, বোয়ালমারী উপজেলার
উনি একজন সম্মানিত শিক্ষক। বন্ধুরা, এই হলো, এটাও একটা নদের চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখান থেকে এখন ঘাটের দিকে যাচ্ছি। এই জায়গার যে মানুষজন সবার কাছে নদের চাঁদ একদম মিলেমিশে মনে গেঁথে আছে। আমরা কি মধুমতিতে চলে আসছি? বন্ধুরা, আমি এখন সেই মধুমতি নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। এখানকার যে সাধারণ মানুষ যারা এখানে প্রতিদিনই স্নান করে এই মধুমতি নদীতে, তারাও গর্ববোধ করছে যে তারা একটা ইতিহাসের অংশ বা লোককাহিনী বা রূপকথার যে গল্পের সাথে এই মধুমতি নামটা জড়িয়ে আছে। সেই নদীতে তারা প্রতিদিন স্নান করছে। যে আপনারা তো এই নদের সাথে ঘাটে স্নান করতেছেন প্রতিদিন, কেমন লাগতেছে আপনার? ভালো, যে একটা ঐতিহাসিক একটা জায়গায় সে মানুষ বলে মধুমতি ভাই, আমরা দৈনিক এসে গোসল করি। আর দৈনিক এসে গোসল করি। 5 বার বাড়ি ভেঙে গেছে। আমরা ইফাড় উফাড় এই নদীতে আমরা এই এখন ওই ব্রিজ হওয়ার কারণে ঘাটের নাম আসলে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্রিজ হওয়াতে ঘাটের খেওয়াটাও বন্ধ হয়ে গেছে। এপারেও নদের সাথে ঘাটের নাম, আর ওপারেও আগে খেয়া ছিল না, আগে খেয়া ছিল। তো যে কারণে এপারে যে ঘাটটা, এটার এই ঘাটের নামও নদের চাঁদ ঘাট। আর ওপারটায় অর্থাৎ মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ওপারেও ওই নামটা, ওই ঘাটের নাম কিন্তু নদের চাঁদ ঘাট। নদেশান যে মারা গেছে না, হ্যাঁ, তার বাড়ি হলো নদেশান, মেলা দু ব্রিজ আছে, নদেশান ব্রিজ আছে, বাজার আছে। অরিজিনাল নদেশান হলো ওই জায়গা। তাই খাওয়া ছিল ওই সুজা বুঝছেন। আর ভাঙ্গি আর খাওয়া রাস্তা পরিবর্তন হয়। এই তো কি লাস্ট এই জায়গা, ওই যে গাছ, কলা গাছটা আছে, যে ঘাট, ওইখানে নদেশান স্মৃতি হবে। ওই যে শ্মশানে, যে শ্মশান, যে সময় সেই নদেশান ছিল, হ্যাঁ, সেই সময় মোবাইল মারছিল না মোহাম্মদপুর। মোহাম্মদপুর এই যশোরের কাগজপাতি বুঝছেন, মেলা ঘুরেছিল এদিক। আমরাও যশোরের মধ্যে ছিলাম সেই সময় আমলে। এইটা হচ্ছে মূল কাহিনী। তা বলছে যে আমি কুমির হতে পারি, তুমি জানো? তাকে কিভাবে? কয় না দেখলে আমি বিশ্বাস করতে পারি না। তারপরে আমি 2 ঘটি পানি বেরিয়ে দেবো, 1 ঘটি আমার গায়ে ঢেলে দিবে, আমি কুমির হয়ে যাবো। এবারে ওই 1 ঘটি ঢেলে দিয়েছে, ঢেলে দেওয়ার পরে কুমির হয়ে গেছে। কুমির হয়ে গেলে উনি ঘরের ভিতরে দাবাদাবি করতেছে, চোখে মাথার তলে, চোখের তলে চলে গেছে। নদের সাথে নামটা এই অত্র অঞ্চলের মানুষের কাছে প্রাণে ধারণ করে আছে, বুকে লালন করছে নদের সাথে নামটা। তারা গোসল করছে এখানটায়, কিন্তু তারা সেই যে একটা নাম রয়েছে নদের সাথে ঘাট, সেই ঘাটে তারা প্রতিদিন স্নান করছে। এটি নিয়ে তাদের ভিতরে যেমনি আছে দুঃখ, তেমনি আছে গর্বের। আপনারা কি মধুমতি নদীর তীরে প্রায় আসেন? কেমন লাগে যে নদের সাথে ঘাটে আসেন প্রতিদিন? ভালো লাগে। ছোটবেলা মায়ের কাছ থেকে, নানির কাছ থেকে সব ইতিহাস শুনি করতেছি নদের সাথে সম্পর্কে। বন্ধুরা, আপনাদের সামনে এই নদের সাথে গল্প কাহিনীটা তুলে ধরার জন্য এই আজকে আমি মধুমতি নদীর তীরে। তো আমরা এখন একটু ওপারটায় যাবো, যে ওপারে একটি ঘাট নির্মাণ করা হচ্ছে নদের সাথে স্মৃতি রক্ষার্থে। বন্ধুরা, আমরা এখন মধুমতি নদীর উপর নির্মিত ব্রিজের উপর থেকে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মধুমতির তীরে নদের চাঁদ নামে যে ঘাট রয়েছে সেখানে যাচ্ছি। দেখুন, এখানে একটি নদের চাঁদের নামে নেম ফলক দেখা যায়। বন্ধুরা, এটা হলো মোহাম্মদপুরের অংশ, যা নদের চাঁদের ঘাট নামে পরিচিত। এখানে অনেকে শ্মশান ঘাট নামেও চিনে। শ্মশান ঘাট, শ্মশান ঘাট, এই যে শ্মশান হলো এই জায়গা, তাই না? ছোটবেলায় নদের চাঁদের গল্প মায়ের কাছে শুনেছি। ভীষণ দুঃখ কাতাই গল্প, ভালো লাগতো, আবার দুঃখ হতো। মার কাছে বারবার বলতাম, মা, নদের চাঁদের ওই কুমির হয়ে যাওয়ার গল্পটা বলো না। নদের চাঁদের মা বড়ই দুঃখিনী, সত্যি দুঃখিনী। নদের চাঁদকে তিনি বিভিন্ন ভাবে আটকাতে চেয়েছিলেন ছেলে যেন ক্ষেত খামারে কাজ করে তার কাছেই থাকে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই নদের চাঁদকে তিনি আর বেশি দিন তার বুকের কাছে, কোলের কাছে রাখতে পারলেন না। গভীর নিশীথ রাতে আজও কোনো এক মা নদের চাঁদকে ডাকে। কত দুঃখ, কত যন্ত্রণা ছেলেহারা মাই শুধু বোঝে।
নদের চান কামরূপ কামুক খায় গেল মন্ত্র বিদ্যা শিখায় আইলো হায় রে তখন মন্ত্র বিদ্যা শিখাই এসে তখন নারীর জ্বালায় তিনি চলে গেল রে আহা নারী জ্বালা যেমন চলে গেল তার মা বাড়ি ছিল না তখন তার মা বেড়াইতে গেছিল তখন তার মা বাড়ি আসে 7 দিন পরে আইসা নদের চান সে ছেউল খাইয়া চলে গেল নদীতে 7 দিন নদীতে চলে যেয়ে কলে আমার নদের চান কো হায় রে তখন নদের চান বাড়ি আসলো বাবা তুই কি খাইছি রে বাবা সিম খাইছি আমি কাছি তোরে আর বারাম দেওয়া না বাবা তখন নদের চান তোর জল ছেড়ে গেল নির্দিষ্ট দেখা যায় না তখন নদের চান তখন তার মাঝে ডাক দিত বলতেন তখন এসে খাইতো এই এলের ঘটনা আর হবে না অত্র অঞ্চলের মানুষের মুখে আজও নদের চাঁদ মনের অন্তঃস্থলে জায়গা করে নিয়েছে তৈরি হয়েছে গল্প সিনেমা আরো কত কি বন্ধুরা নদের চাঁদকে নিয়ে যতটুকু জানতে পেরেছি সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কোনো ভুল তথ্য দিয়ে থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানানোর অনুরোধ থাকলো এই ছিল মধুমতি নদীর পাড় থেকে নদের চাঁদের যে কাহিনী আমরা মায়ের মুখ থেকে শুনে এসেছি আজকে সরজমিনে সেই জায়গাটায় এসেছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখবো জানবো ইতিহাস ঐতিহ্য রূপকথার গল্প কৃষ্টি কালচার